তৃণমূলের বিদ্রোহের দিনরাত্রির মাঝে জল্পনা বাড়িয়েছেন কুণাল। ক্ষমতার সঙ্গে সঙ্গে নিজের সুবিধা মতন বদল করতে করছি না পোস্ট করেছেন কুণাল ঘোষ। তার সঙ্গে জুড়েছেন আরো একটা কথা, যাতে জল্পনা বেড়েছে। বেলেঘাটের তৃণমূল বিধায়ক লিখলেন, দেখি সময় কি বলে। তাহলে কি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন কুণাল ঘোষ? সিপিআইএম কুণাল ঘোষের পোস্ট দেখছেই না। আমাদের দেখার জন্য পৃথিবীতে আরো অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। কুণাল ঘোষ তৃণমূলে থাকলেন কি তৃণমূলে থাকলেন না, তাতে আমার পৃথিবীতে কারোর কিছু যায় আসে না, আমাদের কিছু যায় আসে না। আমাদের তৃণমূল দলটাকে দেখলে করুণা হচ্ছে। একটা সময় দলটা ছিল, আমাদের আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলো না, তার আগে দলটাই উঠে গেল। এখন এমন অবস্থা হয়ে গেছে, কোনো তৃণমূল নেতা তৃণমূল করছে কিনা তাই নিয়ে আপনাদেরকে খবর করতে হচ্ছে, আলোচনা করতে হচ্ছে। তবে এইটুকু, আমার কুণাল ঘোষের কথা যদি বলেন, আমি দেখলাম কদিন আগে উনি আপনাদেরকেই খুব গর্ব করে বলছেন যে আমি মমতা ব্যানার্জির সঙ্গে আমি বেইমানি করবো না, মমতা ব্যানার্জির সঙ্গে আমি শেষ পর্যন্ত থাকবো। উনি যখন এটা বলছেন, আমার মনে হলো উনি বলতে চাইছেন আসলে যে আমি মমতা ব্যানার্জি শেষ দেখে ছাড়বো। বাকিরা হয়তো মমতা ব্যানার্জিকে ফেলে চলে গেছে, উনি তৃণমূলের মধ্যে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে যতটা পথে বসানো এখনো বাকি আছে উনি পথে বসিয়ে দিয়ে তারপরে একেবারে তৃণমূলের একদম অন্তর্জলি যাত্রা করে তৃণমূলের রাজ্যে নেমন্তন্ন খেয়ে তারপর বাড়ি যাবেন। সেটা হয়তো ওনার উদ্দেশ্য হয়ে থাকতে পারে, কিন্তু বাংলায় এখন যা চলছে, বিজেপির আক্রমণ, এই বুলডোজার দিয়ে লোকের দোকানপাট ভাঙা হচ্ছে, আমরা সেই লড়াইতে আছি। কোন তৃণমূলের নেতার মান হলো, অভিমান হলো, কে কোন দলে গেল, আমাদের এগুলো যায় আসে না। রামমোহন, রামকৃষ্ণ, বিদ্যাসাগর বা রবীন্দ্রনাথের যে কোনো কথার ভাবার্থ ভাব সম্প্রসারণ করলে মাধ্যমিকে 10-এ 7 পাবো না, 10-এ 9 পাবো, এই নিয়ে চিন্তা হয়। কুণাল ঘোষ কোথায় কি লিখেছেন সেটা নিয়ে আবার তার ভাবার্থ ভাব সম্প্রসারণ বিজেপির দপ্তর থেকে আমরা দেব না। ওনারা ওনাদের মতন লেখেন, মানুষকে এখন আনন্দ দেন, নির্মল আনন্দ। এই সারাদিন কাজের ফাঁকে মানুষ এসব লেখাপড়া, আপনাদের এইসব দেখানো নিয়ে নির্মল আনন্দ পান।